আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম আর্নটেক বিডিতে। আজ আমরা আলোচনা করব ফেসবুকে স্প্যাম কন্টেন্ট বলতে কি বোঝায় এবং 2025 সালের নতুন আপডেটে ফেসবুক কিভাবে স্প্যাম কন্টেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। আপনারা যদি ফেসবুকের মনিটাইজেশন চালু থাকে বা চালু করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই, আমার আর্নটেক বিডি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম আরও আর্নিং টিপস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো ভাই, আমি যে বিষয়গুলো দেখাবো এগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কথা ভুলে যেতে হবে, কোনোদিন মনিটাইজ করতে পারবেন না। ভাই, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ফেসবুক স্প্যাম মানে কি? স্প্যাম কন্টেন্ট হলো এমন পোস্ট বা আচরণ যা ব্যবহারকারীদের বিভ্রান্ত করে এবং অপ্রাসঙ্গিক হয় অথবা জোর করে ভিউ বা ক্লিক আনার চেষ্টা করা। সহজ ভাষায় স্প্যাম হলো মাননীয় প্রতারণা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট। ওকে, এই বিষয়ে আমরা আরও জানব। তো চলুন দেখি 2025 সালের আপডেট অনুযায়ী কি কি জিনিস স্প্যাম হিসাবে ধরা হচ্ছে। 1 নম্বরে সম্পর্কহীন ক্যাপশন দেয়া, যেমন একটি খাবারের ছবি সাথে ক্যাপশন 10 লাখ টাকা জিতুন। আপনি একটি খাবারের ছবি দিয়েছেন, এখন উপরে ক্যাপশন লিখিয়ে দিয়েছেন যেখানে আপনি 10 লাখ টাকা জিতুন। এটা কিন্তু স্প্যাম। 2 নম্বরে অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ, যেমন আপনি একটা খাবারের ছবি আপলোড করেছেন, সেখানে যদি ব্যবহার করেন হ্যাশট্যাগ আর্ন মানি, লাভ, ফানি, ভাইরাল, সব একসাথে ব্যবহার করা স্প্যাম। তো বন্ধুরা, 3 নম্বরে যেটা দেখব, ক্লিক বেট টাইটেল, যেমন এই ভিডিও দেখলে আপনার জীবন বদলে যাবে অথচ ভেতরে কাজের কিছু নেই। আপনি যদি কোনো কন্টেন্ট আপলোড করেন, কন্টেন্ট আপলোড করার সাথে থাম্বনেইলের যদি কোনো মিল না থাকে, তাহলে এটা হলো স্প্যাম। 4 নম্বরে একই পোস্ট বারবার গ্রুপ বা পেজে শেয়ার করা। আপনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টটা বারবার আপনার পেজে অথবা গ্রুপে শেয়ার করা যাবে না। যদি শেয়ার করেন, এটা কিন্তু স্প্যাম ধরবে। 5 নম্বরে যেটা, ভুয়া গিভওয়ে বা প্রতারণামূলক অফার, যেমন শেয়ার করুন আইফোন জিতে নিন, এরকম কিন্তু অনেক কন্টেন্টই পাওয়া যায় ফেসবুকে। 6 নম্বরে যে নিয়মটা আপনাদেরকে মানতে হবে, আমরা কিন্তু সবাই এই কাজটা করে থাকি, সেটা হলো কেউ একটা পোস্ট করেছে, অন্যের আইডি থেকে লিঙ্কটা কপি করে ডাউনলোড করে সেটা আবার এডিটিং ছাড়াই যদি আপনার পেজে বা প্রোফাইলে যদি পোস্ট করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে স্প্যাম ধরবে এবং কি আপনাকে গাইডলাইন স্ট্রাইক দেবে। ওকে, আপনি যদি এই ধরনের কাজ করেন তবে সাবধান, ফেসবুক এখন এসব স্প্যাম কন্টেন্টকে কঠোরভাবে শনাক্ত করতেছে। এখন জানবো ফেসবুক স্প্যামের বিরুদ্ধে কি করতেছে। ফেসবুক এখন অনেক সিরিয়াস। যদি আপনার কন্টেন্ট স্প্যাম হিসাবে ধরা পড়ে, তাহলে যা যা হতে পারে, আপনার পোস্টে রিচ কমিয়ে দেবে এবং আপনার পেজের মনিটাইজেশন বন্ধ করে দেবে। আপনার পেজ বা অ্যাকাউন্ট ডিজেবল বা ডিলিট করে দিতে পারে। এমনকি ভবিষ্যতে বিজ্ঞাপন দ্বিতীয় সমস্যা হবে। তাই এখনই সময়, আপনি যদি উপরের আমি যে কথাগুলো বলছি এই ভুলগুলো যদি করে থাকেন, এখন থেকে আর এই ভুলগুলো করবেন না। স্প্যাম থেকে দূরে থাকুন এবং প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠুন। স্প্যাম এড়িয়ে চলার এখন 5টা টিপস আপনাদেরকে বলবো। চলুন তাহলে জেনে নেই
কিভাবে ফেসবুকে স্প্যাম এড়িয়ে চলবেন। তো 1 নম্বরে যেটা করবেন, সম্পর্কিত ক্যাপশন লিখুন। ছবি বা ভিডিওর সাথে মিল থাকা অবশ্যই থাকতে হবে। এখানে বলতেছে আপনি যে পোস্টটা করবেন, পোস্টটা রিলেটেড ক্যাপশন লিখতে হবে বা ছবি বা ভিডিওর সাথে মিল রেখে অবশ্যই আপনাকে কন্টেন্ট বা লেখাগুলো লিখতে হবে। 2 নম্বরে যেটা জানবো, কেবল প্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করুন, অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না। আপনার পোস্টে যেটা যায় সেটাই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অন্যথায় আপনি কিন্তু স্প্যামের আওতায় চলে যাবেন। 3 নম্বরে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে তো অনেক ভালো, কিন্তু অন্যের লেখা বা ছবি কপি করবেন না। 4 নম্বরে যেটা মানতে হবে, ভুয়া গিভওয়ে বা প্রতারণামূলক ট্যাগ টিপস ব্যবহার করবেন না। সর্বশেষ যেটা মানতে হবে, কন্টেন্টের ভ্যালু দিন, মানে কন্টেন্টের মাধ্যমে ইউজারদের কিছু না কিছু শেখান বা আনন্দ দিন। তো বন্ধুরা, অবশ্যই এই 5টা টিপস মেনে চলবেন। যদি মেনে চলেন তাহলে আপনার আইডি সুরক্ষিত থাকবে, আপনার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, কন্টেন্ট যখন তৈরি করবেন তখন এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখবেন, কন্টেন্ট যেন ফুল কোয়ালিটি সম্পন্ন হয়, এবং কোয়ালিটি সম্পন্ন হলে ভিউ আপনি কিন্তু আসবে। স্প্যাম করবেন না। তো ফেসবুকে আপনাকে যদি স্প্যাম করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ওখানেই থামিয়ে দিবে। তো বন্ধুরা, স্মার্ট কন্টেন্ট ক্রিয়েট করুন এবং স্মার্টভাবে ক্লিন করে পোস্ট করুন। তো বন্ধুরা, এই ছিল ফেসবুকের 2025 সালের স্প্যাম আপডেট পুরো গাইড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, কমেন্ট করে জানাবেন, আর আর্নটেক বিডিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও দারুণ ইনকাম আইডিয়া নিয়ে। ধন্যবাদ সবাইকে।